অনেকে বিভিন্ন ধাতু বা পাথরের অলৌকিক ক্ষমতা ও প্রভাবে বিশ্বাস করেন। সেই বিশ্বাস থেকেই অনেকে ভাগ্য পরিবর্তনের জন্য বিভিন্ন ধাতু বা পাথরের তৈরি আংটি ব্যবহার করে থাকেন। তবে ইসলামের দৃষ্টিতে এরকম বিশ্বাসকে শিরক ও মহাপাপ বলে গণ্য করা হয়। সিরাজুম মুনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত। খারাপ অবস্থা বা ভাগ্যের পরিবর্তন চাইলে নিজের যথাসাধ্য চেষ্টা ও পরিশ্রম করতে হবে। সদকা ও নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে। কোনো পাথরের অলৌকিক প্রভাবে ভাগ্য ভালো হয়ে যাবে বা মন্দ হয়ে যাবে এরকম অযৌক্তিক শিরকি বিশ্বাস ত্যাগ করতে হবে। শিরক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য ও জঘন্যতম পাপ। পবিত্র কোরআনে শিরককে সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলা হয়েছে এবং বিভিন্ন আয়াতে বারবার শিরক থেকে বেঁচে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শিরক করা ক্ষমা করেন না। এছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে আল্লাহর সঙ্গে শিরক করে সে এক মহাপাপ করে। শিরক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করে আল্লাহ বলেন, আর যে আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। তবে প্রশ্ন হচ্ছে, শিরকি বিশ্বাস না থাকলে পুরুষরা আংটি পরতে পারবে কিনা? পুরুষদের জন্য রূপা ছাড়া অন্যান্য ধাতুর আংটি পরিধান করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনু বুরাইদাহ রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, একদিন এক ব্যক্তি পিতলের আংটি পরিধান করে নবীজির কাছে এলে তিনি তাকে বলেন, আমি আপনার কাছ থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন? এই কথা শুনে লোকটি আংটিটি ছুঁড়ে ফেলে দিলেন। এরপর তিনি একটি লোহার আংটি পরে এলে তিনি বলেন, আমি আপনার কাছে জাহান্নামের আধিবাসীদের অলংকার দেখছি কেন? লোকটি ওই আংটিও ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে কিসের আংটি ব্যবহার করব? তিনি বললেন, রূপার আংটি ব্যবহার করুন, তবে তা যেন 4 গ্রামের চেয়ে বেশি ওজনের না হয়। তাই পুরুষরা আংটি ব্যবহার করতে চাইলে 4 গ্রামের কম ওজনের রূপার আংটি ব্যবহার করাই উত্তম। তবে রূপা ছাড়া অন্যান্য ধাতু যেমন স্বর্ণ, হীরা, লোহা, পিতল ইত্যাদি ধাতুর আংটি ব্যবহার করা থেকে পুরুষদের বিরত থাকা উচিত। সিরাজুম মুনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।